জানাজা নামাজের পরে দোয়া করা হাত তুলে জাস্ট নামাজের পরপর, এটি সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। এটিকে নামাজের পরে অনেক এলাকাতে নিয়ম হিসাবে মানুষ বানিয়ে নিয়েছে, যেটি বিদআতে পরিগণিত হবে। বহুত লোক আছে, বহুত লোক আছে এগুলোর বেদাত কর। আপনি মার্কা বলবি এরা জানাবার পরে দোয়া বানা না, একজনের কিছু করবে কবর ঢুকাই দেব, যেখানে কেউ যাবে না, সারা জীবনের জন্য মানুষ করে বিদায় দিয়ে চলে যাবে। লোক কোনোদিন তার জন্য আসবে না, এগুলো লোক কোনোদিন তার কবরে পারা যাবে না। এই জন্য জানাজার পরে আমরা সবাই একটা কথা বলে সত্যি, এই জন্য আজকে পরিষ্কার ভাষায় চূড়ান্ত করে দেওয়া যায়, কোন বলবি দোয়া করলো না করলো তার বলবে তোর ভালো লাগবে তুই দেখবে। আমার ভাই মরছে, আমার চাচা মরছে, আমার মা মরছে, আমার মার কোনো দোয়া দরকার আছে, ঠিক পাবে ইনশাআল্লাহ। পাবেন তো আব্দুল্লাহ করবেন। আমার কথারে তিতা নিয়েন না, এই কথাটা সত্য। মরার পরে লোকটার কিছু আছে? আমরা কম আল্লাহ কন্যা আল্লাহ বাপমা কবর আসেনিও, একটু চেহারাটা মুখটা টানেন না। দাদার চেহারাটা বুঝলে যেতেছেন গা, চেহারাটা চোখের মধ্যে আনেন না। ভাইয়ের চেহারাটা বুঝলে যেতেছেন গা, বাপের চেহারাটা বুঝলে যেতেছেন গা, চেহারাটা চোখে বাসায় কন্যা আল্লাহ আল্লাহ আমার আব্বা আমার গুনাহ মাফ করে দাও, আমিন কর না কেন? আরো জোরে করে আমিন। এখন আরেকটা কথা, কথাটা যে জন্য উঠছিলাম, আমরা কি বলি চলাফেরা করছে, যদি কোনো ভুল ব্যাধি করে থাকে মাফ করে দিয়েন। এটাকে আমরা যে লাশ হ্যাঁ ক নাকি গার্জিয়ান ক? তো আমরা কি এখন মরছি কেউ? তাহলে একজন আরেকজনের কাছে মরবার আগে ক্ষমা চাইলে অসুবিধা দিব? যদি কারো কষ্ট দিয়া থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা চাইলেন, যদি ঋণগ্রস্ত থাকেন ঋণটা পরিশোধ করে নেন, যদি চুরি করে থাকেন ক্ষমা চাই নিয়েন, যদি কারো আঘাত দিয়া থাকেন ক্ষমা চাই নিয়েন। কারণ যে কোনো মুহূর্তে আজরাইল আসলে ক্ষমার সুযোগ পাবেন না, ক্ষমার সুযোগ পাবেন না। এই জন্য আমি গজল লাগাইছি। আপনারা তাহলে মুখটা সুরটা মিলাইছেন, হাকিকত তো ডুব দেন নাই। কইতে আপনি কথাটা হারিয়ে যাব এ রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। এই যে ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একে এই জন্য ক্ষমারা চাই নিছি আজকে। জিন্দা থাকতে আমার ক্ষমা আরেকবার চাওয়ার দরকার নাই। জিন্দা থাকতে আজকে আমরা কৃষ্ণপুরের মানুষ, গাতা বলার মানুষ, আদমপুরের মানুষ, সোনারগাঁয়ের মানুষ, বিরাশির মানুষ, এরপরে আরো আছে না নালমুখ সহ যত এলাকার মানুষ আসছে, আমরা এখানে আসছি না আজকে। একজন আরেকজন আছে ক্ষমা চাই নিছি, একটা সত্যি করে কোন একটা আল্লাহ রাসূলের সাক্ষী রেখা কোন আজকে থেকে আমরা কেউ কাহারও প্রতি কোনো অভিযোগ নাই। সবাই যত দোষ ত্রুটি আছে সব আল্লাহ আপনি মাফ করেন, আল্লাহ আপনি মাফ করেন, আল্লাহ আপনি মাফ করেন। দেখবেন পবিত্র হয়ে বাড়ি যাবেন, কেন জানেন? 40 জন লোক যেখানে নবীর কথা শুনে ওখানে একজন আল্লাহর ওলি থাকে, আর ওই ওলির উসিলায় দোয়া কবুল হয়। মারহাবা কোন, গভীর মনোযোগ, কানের মাছিও লড়াবেন না, খবরদার। আমার নবী আপনার নবী বলেন, মানুষের মরণের সময় হাড্ডিগুলা ঠাস ঠাস করে খুলে যায়। জীবন্ত বকরির শরীর থেকে চামড়া তুললে বকরির যেমন কষ্ট হয়,
আমার নবী বলেন মরণের আগে সাকরাতুল মউতের একটা কষ্ট আছে। সাকরাতুল মউত বুঝেননি? মরার আগে যে তুফানটা শুরু হয়, মউতের তুফান, মউতের আমারই মউতের নিদান কালে, আমারই মউতের নিদান কালে থাকিও নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাইয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে, পাইয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবন গুনাহ জড়িয়া পড়ে, দিবেন গো দেখা দয়া করিয়া, দিবেন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আজকে আমার যুবকদেরকে এত ভালো লাগতেছে, মুরব্বীদেরকে আরো ভালো লাগতেছে, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার শরীফ বলুন সুবহানাল্লাহ। সবাই আমার সাথে বিনায়া বিনায়া টান দেন, বন্ধুরা রে আমার, ও আমার কৃষ্ণ বড়ের বাবার, আমার নবী আপনার নবী। ভাই আজরাইলটা যে ছোট না বড়? আরো জোরে বলেন। এত বড় আজরাইল ঘরের দরজার সামনে যখন দাঁড়াইব, আজরাইলরা জীবনে দেখি নাই, অপরিচিত এত বিশাল দেহের অধিকারী দরজার মধ্যে ভয়ঙ্কর সুরত নিয়ে দাঁড়াবে, রক্তগুলা পানি পানি হয়ে যাবে, রগের গগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলা খুলে যাবে। দেখবেন মানুষ মারা যাওয়ার পরে কয়েক ইঞ্চি লম্বা হয়ে যায়, তার গিরাগুলো সাইরা দে, শরীরটা সাইরা দে। ও বন্ধুরে, ওই মুহূর্তে আজরাইলের থাবাটা দেখা মানুষ এমন তৃষ্ণার্ত হইয়া যাবে, তার মুখের ভিতরে 7 সমুদ্র 13 নদীর পানি ডাইলনা দিল, পানি তৃষ্ণা মিটবে না গো, এমন ভাবে আজরাইলে দাও মারবে। বন্ধুরে, ওই মুহূর্তে যখন রূহটা কেড়ে নিয়ে যাবে, কিছু কিছু মানুষ পায়খানা করে বিছানা বাসায়া দিবে, কিছু কিছু মানুষ চোখ দুইটা উল্টাইয়া দিবে, কিছু কিছু মানুষ জিহ্বাটায় কামড় মারবে, কিছু কিছু মানুষ একেবারে টুটের মধ্যে কামড় মারবে। নবী বলে উম্মত, এই মরণের লক্ষণটা বেশি ভালো না, যার মরণের পরে চেহারাটা হলুদ বর্ণ হয়ে যায়, যে মারা যাওয়ার পরে কপালটা ঘেমে যায়, মনে রাখবা তার মরণের সময় আমি নবীর সঙ্গে দিদারের মাধ্যমে মরণ হয়েছে। ওই নবী আমরা দেখতে চাই কি চাই না? বন্ধুরে, আমার নবী আপনার নবী বলেন, আর যদি ইমানদার হতে পারো, নবী ওয়ালা হতে পারো, আল্লাহ ওয়ালা হতে পারো, ইমানদার হতে পারো, আমল ওয়ালা হতে পারো, ইনসাফ ওয়ালা হতে পারো, আজরাইল বন্ধুর মতন দরজার মধ্যে আসবে, আয়েশা তোমারে সালাম দিব, মাথার পাশে গিয়া বসবে, আর মাথার মধ্যে আঙ্গুল দিয়া আশ্রয়া দিয়া কানের মধ্যে মুখটা লাগাইয়া বলবে, হে আল্লাহর বান্দা, আল্লাহ আমার পাঠাইছে তোমার রূহটারে সার্জারি করার জন্য, তুমি কি বলো? এবার ইমানদার বলবে, আজরাইল এটার জন্যই তো আমি বইসা রইছি, তাড়াতাড়ি আমার রূহটারে বাইরে কইরা লইয়া যাও, আমার আল্লাহর সঙ্গে আর নবীর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল পাগল হইয়া রইছি। এইভাবে ইমানদাররা প্রেজেন্টেশন করবে, বাস রূহ চলে গেছে, এবার গাতা বলা হোক আর সোনার গট হোক, সাদা কাফন আনবে না লাল কাপড় আনবে? আরো জোরে গন, সাউন্ডটা তুইলা দেন। লাল কাপড় আনবে না সাদা কাপড় আনবে? জীবনে কত বক্তা ওয়াজ করছে, লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়, এতগুলা কাপড় থাকার পরেও কোন কাপড় দিয়া তোমার বাইন্ডিং করবে না, সাদা কাফন দিয়া কেন আমার লাশটা দাফন করে, এই কথা দিয়ে কোনো মৌলবী কয় না। আবার তোমাকে এতগুলা পানি থাকার পরে গরম
গরম জল দিব। আম পাতা জাম পাতা থাকার পরও কেন বড়ই পাতার গরম জল করবে, বড়ই পাতাটা কেন দিবি, এই কথাটা কেউ কয় না। ও বন্ধুরে, গোসল করার সময় নাক দিয়া তুলা ঢুকানি, আর জোরে কোন ঢুকাইনি। কয় কেন ঢুকাই জাননি? কয় নাক দিয়া যেন পানি না ঢুকে, কানের মধ্যে তুলা ঢুকাইনি, কয় কান দিয়া যেন পানি না ঢুকে। ওই কসকু সামান দিয়া এমন আতরুল লুবান সুরমা লাগাইয়া এমন ভাবে তোমার গোসলটা করাইব, একেবারে আদর করে করে গোসলটা করাইয়া সুন্দর করে আপনাকে কাফনের কাপড়টা পরাইব। আজকে দুনিয়ার জমিনে গোসল করাইবার নিয়ম কারণ অনেকে জানে না, কাফনটা কেমনে কাটবো সেটাও জানে না, আর নিজের বাপের যারা যারা নিজে করার ক্ষমতা রাখে না, এর সাইতে কপাল ভরা আর কিছু হতে পারে না রে বাবা। বন্ধুরে, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন তার গোসলটা দিব সাইডটা পর্দা চারদিকে টানাইয়া দিব, সাজিয়ে গো জিয়ে দে মোরে সজনী তোরা।